গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 24th অগস্ট 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে 10টা 30-এ তোমাদের অ্যাডভান্স যে স্ট্র্যাটেজিকের ক্লাস হয় সেটা হবে সকালবেলা, আর 7টা থেকে তোমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের ম্যারাথন। এটা তোমাদের শিডিউল করা ছিল, আমি বলেছিলাম জিওগ্রাফি, বাট যেহেতু শিডিউল করা আছে আজকে তোমাদের এটা সায়েন্সেরই হবে সেকেন্ড ক্লাস, ডাব্লিউবিপি কেপি স্পেশাল। তো এগুলো টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই ওখান থেকে জয়েন করো। এগুলো অলরেডি শিডিউল করা আছে, রিমাইন্ড মি করে নাও তোমরা যাতে ঠিকঠাক সময় ক্লাসের নোটিফিকেশনটা পাও। আর আজকে সন্ধ্যাবেলা 8টার সময় তোমাদের থাকবে ডাব্লিউবিপি মক টেস্ট ফ্রি, অল বেঙ্গল ডাব্লিউবিপি মক টেস্ট। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে দিয়ে দিও, এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। আর পিএসসি ক্লার্কশিপের টেস্ট তোমাদের হবে আগামীকাল অর্থাৎ 25শে অগস্ট। এটাও তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেতেই হবে। আর এটাও তোমাদের ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি টু জুলাই যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন টেস্ট সিরিজে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই তোমরা ফ্রিতে এগুলো প্র্যাকটিস করতে পারো। যদি এটার ইবুক নিতে চাও সেক্ষেত্রে এটা তোমরা পাবে ইবুক সেকশনের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে, যেখানে পিডিএফটা নেওয়ার পর তোমরা পাসওয়ার্ড হিসেবে নিজেদের রেজিস্টার করা মোবাইল নাম্বারটা ইউজ করে নেবে। এই পিডিএফে তোমাদের 1 থেকে 25 পর্যন্ত 24 পর্যন্ত রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্র্যাটেজিকের টেবিল, তারপর 25 থেকে 68 পর্যন্ত রয়েছে অন্যান্য স্ট্র্যাটেজিকের টেবিল, আর 69-এ তোমাদের রয়েছে জানুয়ারি থেকে জুলাই মাসের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর উইথ স্ট্র্যাটেজিকে। তো আজকের প্রথম প্রশ্নে চলে আসবো। আসন্ন প্যারিস প্যারালিম্পিকে ভারতীয় দলের সেফটি মিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আসন্ন প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের সেফটি মিশন হিসেবে নিযুক্ত করা হয়েছে সত্যপ্রকাশ সাংওয়ানকে। প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার সহসভাপতি সত্যপ্রকাশ সাংওয়ানকে আসন্ন প্যারিস অলিম্পিকে ভারতীয় দলটার সেফটি মিশন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর ভূমিকা দেখো, সেফটি মিশন ফরাসি ভাষায় হচ্ছে মিশনের প্রধান। সেফটি মিশন একটা আন্তর্জাতিক মাল্টিডিসিপ্লিনারি স্পোর্টিং ইভেন্টে অংশ নেওয়া যে কোনো জাতীয় দলের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ। এই সেফটি মিশন অলিম্পিক গেমসের সময় পুরো দলের মুখপাত্র থাকেন। এছাড়াও তারা পরামর্শদাতা, সমর্থক, চিয়ার লিডার, যারা ক্রীড়াবিদদের পারফরমেন্স রক্ষা করার সময় দলকে অনুপ্রাণিত করার লক্ষ্য এগুলো তারা রাখে। নেক্সট, কোন ব্যাংক মহিলা গ্রাহকদের জন্য একটি অবনি সেভিং অ্যাকাউন্ট চালু করেছে? অবনি নামের একটা সেভিং অ্যাকাউন্ট চালু করেছে বন্ধন ব্যাংক মহিলা গ্রাহকদের জন্য। ভারতীয় বেসরকারি খাতের ব্যাংক বন্ধন ব্যাংক 22 আগস্ট 2023-এ মহিলা গ্রাহকদের জন্য অবনি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। এর হেডকোয়ার্টার কলকাতাতে রয়েছে। পশ্চিমবঙ্গের এমডি এবং সিও রয়েছেন রতন কুমার কেশ। ট্যাগলাইন আপকা ওয়ালা সবকি ভালাই। তারপরে 3 বছরের মেয়াদে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? সঞ্জীব রঞ্জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়োগ কমিটি সঞ্জীব রঞ্জনকে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসেবে উনি দায়িত্বভার গ্রহণ করছেন আর কি। আচ্ছা, তোমাদের পরের প্রশ্ন যাবার আগে একটু বলে দিই, পিএসসি ক্লার্কশিপে যারা প্রস্তুতি নিচ্ছ তারা 20টা সেট আমাদের অ্যাপে গিয়ে দিতে পারো। এখানে তোমাদের উইথ সলিউশন এই সেটগুলো দেওয়া রয়েছে, ক্লার্কশিপের সিলেবাস মেনটেন করে 20খানা সেট উইথ সলিউশন ফুল লেন্থ টেস্ট। এর জন্য তোমরা আমাদের অ্যাপের গিয়ে টেস্ট সিরিজ অপশনটাতে চলে যাবে, ওখানে তোমরা এনরোল করতে পারবে। এই ব্যাচটাতে তোমাদের ওই টেস্ট সিরিজগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। যারা যারা ব্যাচে আছো তারা নতুন করে এনরোল করার দরকার নেই। তোমরা তোমাদের ব্যাচের মধ্যে যে টেস্ট সিরিজ আছে সেখানে গিয়ে দেখবে টেস্টগুলো শিডিউল করা আছে। আর যারা এখন বর্তমানে প্রিলিমিনে জয়েন করতে চাইছো সেক্ষেত্রেও তোমাদের অ্যাডমিশন এখানে চলছে, তোমরা এই নম্বরে ফোন করে জয়েন করে যেতে পারো। ডাব্লিউবিপি কেপির যে কোনো পরীক্ষার জন্য তোমরা পরিবর্তন ব্যাচেতেও জয়েন করতে পারো। এছাড়া নতুন দুটো ব্যাচ, প্রাপ্তি এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এসএসসি রেলওয়ের কম্বো ব্যাচ, এগুলো তোমাদের চলছে। এছাড়া শুধুমাত্র জেনারেল স্টাডিজের ফাউন্ডেশন, জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশন, এরকমভাবে আলাদা আলাদা সাবজেক্টেরও তোমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে এখানে। যদি প্রয়োজন পড়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এগুলোতে জয়েন করে যেতে পারো।
পরবর্তী প্রশ্ন যেটা, কোন সংস্থা সম্প্রতি ভারত জুড়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য আবহাওয়ার তথ্যের অ্যাক্সেস উন্নত করতে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা করেছে রিলায়েন্স ফাউন্ডেশন। রিলায়েন্স ফাউন্ডেশন ভারত জুড়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের জন্য আবহাওয়ার তথ্যের অ্যাক্সেস উন্নত করার জন্য আর্থ সায়েন্সেস মন্ত্রকের অধীনে ভারতের আবহাওয়া বিভাগ এর সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য নতুন প্রযুক্তি ব্যবহার করে পূর্বাভাস, আগাম সতর্কতা এবং কৃষি পরামর্শ বাড়ানো। তারপরে ফোর্বস ক্লাউড 100 2024 এর তালিকায় কোন ভারতীয় কোম্পানি 70তম স্থানে রয়েছে? রজার পে রয়েছে 70তম স্থানে। রেজর পে যেটা আর কি, রেজর পে সফটওয়্যার প্রাইভেট লিমিটেড, এটা একটা বেঙ্গালুরু ভিত্তিক পেমেন্ট সফটওয়্যার কোম্পানি। ফোর্বস ক্লাউড 100 2024 এর তালিকায় 70তম স্থান পেয়েছে, যেটা বিশ্বের বেসরকারি ক্লাউড কম্পিউটিং কোম্পানিগুলোর মধ্যে মানে 9th আর কি অ্যানুয়াল র্যাঙ্কিং। এর ফাউন্ডার হর্ষিল মাথুর এবং শশাঙ্ক কুমার, সিইও হর্ষিল মাথুর। এটা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ভারতের 78তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য কোন ব্যাংক সম্প্রতি ভিজা ফিক্সড ডিপোজিটের একটি বিশেষ সংস্করণ চালু করেছে? এটা করেছে আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংক লিমিটেড, পূর্বে রত্নাকর ব্যাংক লিমিটেড নামে পরিচিত, ভারতের 78তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ভিজা ফিক্সড ডিপোজিটের একটা বিশেষ সংস্করণ এটা চালু করেছে। এই সমিতি সময়ের অফারটা সৈন্যদের সাহসিকতাকে সম্মানিত করে এবং আকর্ষণীয় আর্থিক সুবিধা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছে আর কি। সম্প্রতিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন পার্বথানেনি হরিশ। পররাষ্ট্র মন্ত্রক মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পার্বথানেনি হরিশকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ভারতীয় স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেছে। এই পার্বথানেনি হরিশ রুচিরা কম্বোজের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি 2024 সালের জুনে পদ থেকে অবসর নিয়েছেন। রুচিরা কম্বোজ প্রথম মহিলা যিনি জাতিসংঘের ভারতীয় রাষ্ট্রদূত হয়েছিলেন। পার্বথানেনি হরিশ বর্তমানে জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। পার্বথানেনি হরিশ একজন 1990 ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস মানে আইএফএস অফিসার। তারপরে কে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপর গান্ধিয়ান স্টেটমেন্ট অফ বিহার নীতিশ কুমার শিরোনামের একটা বই প্রকাশ করেছেন? এটা করেছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপর একটা বই চালু করেছেন, যার নাম গান্ধিয়ান স্টেটসম্যান অফ বিহার নীতিশ কুমার। 19 আগস্ট 2024 বিহারে পাটনায়। এই বইটার সহলেখক অশোক চৌধুরী, গ্রামীণ পূর্ত বিভাগের মন্ত্রী বিহার সরকারের, এবং তার কন্যা শাম্ভবী চৌধুরী, সংসদ সদস্য সমষ্টিপুর বিহার। এই বইটা রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অবদান তুলে ধরে, তার কাজ সম্পর্কে তরুণ প্রজন্মকে আলোকিত করে। তারপরে সর্বশেষ ফুড অ্যান্ড ড্রিঙ্ক 2024 রিপোর্ট অনুযায়ী কোন ভারতীয় ব্র্যান্ডকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খাদ্য ব্র্যান্ড হিসেবে স্থান দেওয়া হয়েছে? আমুলকে স্থান দেওয়া হয়েছে। দেখো, ভারতীয় ব্র্যান্ড আমুল সর্বশেষ খাদ্য আর পানীয় 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী খাদ্য ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে। তারপরে আগস্ট 2024 ইন্ডিয়া ট্রাভেল অ্যাওয়ার্ডে কোন বিমানবন্দর সেরা বিমানবন্দরের খেতাব জিতেছে? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হায়দ্রাবাদে রয়েছে, সেরা বিমানবন্দরের খেতাব জিতেছে ইন্ডিয়া ট্রাভেল অ্যাওয়ার্ডে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবারও ইন্ডিয়া ট্রাভেল অ্যাওয়ার্ডে সেরা বিমানবন্দরের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে। এটা তার টানা তৃতীয়বার এই খেতাব অর্জন করা। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আচ্ছা, এই জায়গাটা তোমাদের আগে বলেছিলাম, ছাড়ো, এখানে চলে এসো। আগের দিনের হোমওয়ার্ক যেটা, ভারতের কোন রাজ্যে প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে? এর উত্তর হয়ে যাবে গুজরাট। আর কোন রাজ্যে ইস্পাতের বর্জ্য দিয়ে তৈরি ভারতবর্ষের প্রথম স্টিল রোড তৈরি হয়েছে? এটার উত্তর হয়ে যাবে সুরাট, গুজরাটের। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রুদ্রদামনের জুনাগড় লিপি কোন ভাষায় লিখিত? আর কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে।
23 অগস্ট 2024 এর কোয়েশ্চেন্স আমাদের কি ছিল? কে 26তম সিয়েট পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? রোহিত শর্মা। কে 26তম সিয়েট পুরুষদের ওডিআই ব্যাটসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? বিরাট কোহলি। কে 26তম সিয়েট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন? রাহুল দ্রাবিড়। কে 26তম সিয়েট মহিলা ব্যাটসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? স্মৃতি মান্ধানা। কে 26তম সিয়েট ভারতীয় মহিলা বোলার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? দীপ্তি শর্মা। মহারাষ্ট্রের প্রথম সোলার ভিলেজ কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? সাতারা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এম সুরেশ। ন্যাসকমের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? রাজেশ নাম্বিয়ার। কোন ভারতীয় সম্প্রতি গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ডে এ+ রেটিং পেয়েছে? শক্তিকান্ত দাস। কোন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর সদ্ভাবনা দিবস পালন করা হয়? রাজীব গান্ধী। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। তোমরা পিএসসি ক্লার্কশিপের টেস্ট সিরিজের জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। ওখানে গিয়ে টেস্ট সিরিজ অপশানে তোমরা পিএসসি ক্লার্কশিপের টেস্ট সিরিজ পাবে। আর ব্যাচে জয়েন করতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও। পিএসসি ক্লার্কশিপ ব্যাচ বা পরিবর্তন ব্যাচ কোর্স, প্রাপ্তি, বুলেট और एसएससी रेलवे कॉम्बो बैच और एपिफैनी आर्यभट्ट परमाणु যে কোনো ব্যাচের জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করে জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।